নেতা আমাদের দেশনায়ক তারেক রহমান 2021 সালে তিনি 31 দফা যে আমরা গণভোট মঞ্চেই সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে, কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে। বিনিয়োগ এবং প্রাইভেট সেক্টরকে তিনি সেদিন কাজ শুরু করেছিলেন। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নতুন এক বাংলাদেশের সূচনা করেছিলেন। সংস্কারের কথা আজকে বলা হয়, সেই সংস্কার তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। তিনি সেদিন একজনের শাসন বর্ষা থেকে অধিবেশন বন্ধ করেছিলেন। আর তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন। আজকে আপনি দেখেছেন যে সেই ফ্যাসিবাদী হাসিনার 15 বছরের দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান ঘটে, সেই অভ্যুত্থানের পরে হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। তারপরে এই দেশের মানুষ আবার একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চায়। আপনাদের মনে থাকার কথা, 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নতুন সংস্কারের রূপরেখা দিয়েছিলেন ভিশন 2030। একই সঙ্গে তিনি দেশকে নতুন করে সাজানোর জন্য উৎপাদনের আদেশে তিনি সব দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। বন্ধুগণ, সেই দেশের আমাদের তরুণ নেতা, আমাদের বর্তমান আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা, আমাদের দেশনায়ক তারেক রহমান 2021 সালে তিনি 31 দফা কর্মসূচি দিয়েছিলেন সংস্কারের জন্য। আজকে সেই সংস্কারই এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করলে আমরা তাদেরকে পূর্ণ সমর্থন জানিয়েছি। প্রায় 1 বছর এই সনদ তৈরি কাজ করেছে তারা। গত 17 অক্টোবর রাজনৈতিক দলগুলো তারা একমত হয়েছেন যে সমস্ত বিষয়ে, সেগুলোতে আমরা স্বাক্ষর করেছি পার্লামেন্টের সামনে। এরপরে আবার যখন এই ঐক্যমত্য কমিশনের প্রধান রিয়াজ সাহেব, সেই সঙ্গে প্রধান উপদেষ্টাও তারা আবার নতুন করে প্রস্তাবটা দিলেন, সেই প্রস্তাবের মধ্যে দেখা যাচ্ছে যে সেই সনদে যা আমরা স্বাক্ষর করেছিলাম সেগুলো সেখানে লিপিবদ্ধ হয়। এমনকি আমরা যে বিষয়গুলোতে আমাদের যে একটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আমাদের আপত্তি থাকবে, নোট অফ ডিসেন্ট থাকবে, সেগুলো বিষয়বস্তু থাকবে, সেটাও সেখানে উল্লেখ করা হয়। সম্পূর্ণ নতুন করে চিন্তা ভাবনা নিয়ে আসা হয়েছে। বন্ধুগণ, আমরা সেটা গ্রহণ করিনি, আমরা প্রেস কনফারেন্স করে দিয়ে সেটা বলছি। পরবর্তীকালে আমরা দেখলাম যে হঠাৎ করেই উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য তিনি প্রেস কনফারেন্স করে বললেন যে তাদের উপদেষ্টা কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে যে 7 দিন সময় দেওয়া হবে রাজনৈতিক দলগুলোকে, তারা নিজের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। তাহলে এতদিন ধরে 7 মাস ধরে যে আপনারা সনদে স্বাক্ষর করবার জন্য ঐক্যবদ্ধ কমিশনে বসলেন, সমস্ত সংস্কারের প্রস্তাবগুলোকে আলাপ আলোচনা করলেন, আমাদের প্রতিনিধি থাকলো, সব দলগুলোর প্রতিনিধি থাকলো, তাহলে সেটা কি মানে হলো? অসংখ্য টাকা খরচ করে আপনারা সেটা যেটা করলেন, সেটা রাজনৈতিক দলগুলোর কোনোই কিন্তু সমাধান হয়নি। আজকে একটা রাজনৈতিক দল তারা কয়েকটা একটা জোট বানিয়েছে, জোট বানিয়ে চাপ সৃষ্টি করছে বিভিন্নভাবে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে? আমরা বলেছি যে আমরা গণভোট মঞ্চেই সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে, কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে। তাছাড়া মূল যে আজকে দুর্ভাগ্য আমাদের
আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের জন্য চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে মেনে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। বন্ধুগণ, 7ই নভেম্বরের চেতনা হচ্ছে গণতন্ত্রের চেতনা। আমাদের জন্ম হয়েছে বিএনপি সংস্কারের মধ্য দিয়ে। আমাদের নেতা যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, তিনি সংস্কারের সূচনা করেছেন। আজকে জনাব তারেক রহমান নতুন সংস্কারের 30 দফা কর্মসূচি দিয়ে গোটা জাতিকে সামনে এগিয়ে দেওয়ার একটা ম্যাগনা কার্টা দিয়েছেন। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব। আমরা এই নির্বাচনে অংশ নেব এবং ইনশাআল্লাহ এই নির্বাচনে জয়যুক্ত হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব। আমি যুবক ভাইদেরকে আহ্বান জানাতে চাই, তরুণদেরকে আহ্বান জানাতে চাই যে আসুন, আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, আমাদের যে হাজার হাজার নেতা কর্মী মারা গেছে, আমাদের যারা সহকর্মী সহযোদ্ধা যারা মারা গেছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই।